আমার রিপোর্ট রাইটিং এর সিরিজ চলছে। আমি এর আগে বেশ কয়েকটা রিপোর্ট রাইটিং এর ফরম্যাট, যেমন স্ট্রিট অ্যাক্সিডেন্ট কিভাবে তোমরা লিখবে, তারপরে ট্রেন অ্যাক্সিডেন্ট কিভাবে লিখবে, বা এলাকায় যে ফ্লাড হয়ে যায়, বন্যা হয়ে যায়, সেইভাবে কি সেই রিপোর্টগুলো কিভাবে লিখবে, প্রত্যেকটা রিপোর্ট লেখার একটা 100% অ্যাকুরেট ফরম্যাট আমার অলরেডি ক্লাস দেওয়া রয়েছে। তা যারা এই ক্লাসটা করছো তাদেরকে অনুরোধ, তারা প্লে লিস্টে গিয়ে ওই ক্লাসগুলো করে এসো। তাহলে চলো আজকে সাইক্লোন সম্পর্কে আমরা জানবো, সাইক্লোনের রিপোর্ট লিখবো। কারণ আমরা দেখি প্রায়ই সাইক্লোন মানে যে ঝড় আমাদের এলাকায় হয়, এবং সেই ঝড়ে কি ক্ষয়ক্ষতি হয় এবং তার ফলে কি মানুষের কি দুর্বিষহ অবস্থা হয়। অর্থাৎ মাধ্যমিকে আমরা প্রায় দেখেছি যে সাইক্লোন নিয়ে একটা রিপোর্ট রাইটিং দিতে। শুধু মাধ্যমিক নয়, আমি বলি স্কুল কলেজের যে কোনো পরীক্ষায় রিপোর্ট রাইটিং, এমনকি ইভেন পরবর্তীতে অনেক চাকরির যে ডেসক্রিপটিভ ইংলিশগুলো হয় সেখানেও কিন্তু রিপোর্ট রাইটিং দেয়। আর এই ফরম্যাটটা তোমরা যদি একবার বুঝতে পারো তাহলে অনায়াসে কিন্তু যে কোনো সাইক্লোন নিয়ে রিপোর্ট দিক না কেন এই বিষয় কটায় লিখতে হয়, আর হেন্স কিভাবে এতে অ্যাপ্লাই করবা সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তা আজকে আমরা প্রথমেই জানবো যেটা হচ্ছে সাইক্লোনটা একটা নির্দিষ্ট জায়গায় হয়, সেটা আমরা প্রশ্নে পেয়ে যাব। মানে প্রশ্ন যখন আমাদেরকে হাতে দেওয়া হবে সেখানে সাইক্লোনটা কোথায় হয়েছে সেটা লেখা থাকবে। তাহলে আমরা কি লিখবো? প্রথমে আমরা জানি বিগত দিনে যেরকম রাইটিং স্কিল শিখেছি যে প্রথমে আমরা হচ্ছে টাইটেল লিখতে হয় বা একটা শিরোনাম করতে হয়। তা আমরা এ ডিভাস্টেটিং সাইক্লোন স্ট্রাকস মানে একটা মর্মান্তিক ঝোড়ো হাওয়া, ঝড় মানে এসে আঘাত হানলো, ইন বলে একটা যা ফাঁকা রেখেছি, এই ফাঁকাটাই প্রশ্নে যে জায়গাটা দেওয়া থাকবে সেই জায়গাটা লিখতে হবে। ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লাস করছি, আমরা ওয়েস্ট বেঙ্গলে মূলত ঝড়গুলো কোথায় হয়? নর্থ 24 পরগনার দিকে বেশি হয়, মানে সমুদ্র উপকূলের বেশি ঝড় হয়। তাহলে আমরা কি লিখতে পারি? সাউথ, ধরো আরো কাছে লিখলাম সাউথ 24 এন্ডস, ধরো দক্ষিণ 24 পরগনার কথা লিখলাম। কেউ যদি লেখো এখানে আরো, এই ধরো কেউ যদি মনে করো যে না আমি দক্ষিণ 24 পরগনা লিখবো না, তাহলে আমরা কি লিখতে পারি? সুন্দরবনস, তাই তো? কি লিখতে পারি বলো? সুন্দরবন। এই যে জায়গাটায় এখানে হচ্ছে আমার কিন্তু জায়গার নাম হবে, কি হবে? জায়গার নাম। এই জায়গাটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নেই। অথবা প্রশ্ন এরকম দিতে পারে যে আ গ্রেট সাইক্লোন স্ট্রাকস ইন বেঙ্গল, ঠিক আছে? প্রশ্ন যদি এরকম থাকে তাহলে আমরা ওখানে কি লিখবো? ইন বেঙ্গল। মানে প্রশ্ন পড়ে নিয়ে উত্তর লিখবো। তারপরে আমরা কি লিখবো? বাই আ স্টাফ রিপোর্টার, মাস্ট ইউ হ্যাভ টু রাইট। তোমাকে কিন্তু এটা লিখতেই হবে, বাই এ স্টাফ রিপোর্টার। বাই এ স্টাফ রিপোর্টার না লিখলে কিন্তু রিপোর্টটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। নেক্সট আমরা এখানে শুরুতে কি করি বলতো? যারা অনেকদিন ধরে এই ক্লাসটা করছো আর যারা প্রথম, তারা তো তাদেরকে ওই প্লে লিস্টে গিয়ে ওই ক্লাসটা দেখতে বললাম, ডেসক্রিপশনে লিঙ্কও থাকবে। প্রথমে এখানে কি করতে হবে আমাদের? প্লেস, জায়গার নাম, তাই তো? অর্থাৎ এই ঝড়টা কোন এলাকায় হয়েছে, আমরা একটা সেন্ট্রালাইজড প্লেসের নাম লিখবো। তার মানে এখানে একটা কি, প্রথম আমরা কি লিখবো? প্লেস। প্লেসটা আমরা অলরেডি প্রশ্নে পাবো। তারপরে কি লিখবো? কমা দেবো। এই কমা দেওয়ার পর এখানে কি হবে বলতো? ডেট হবে। ডেট যদি প্রশ্নে দেওয়া থাকে যে এই ডেটে ঝড় হয়েছে, তাহলে তো আমার সেই ডেট হিসাব করে পরের দিনের ডেট এখানে দিতে হবে। আর যদি প্রশ্নে ডেট দেওয়া না থাকে, তুমি তোমার পছন্দের মতো একটা ডেট দিয়ে দাও। ধরো আমি দিলাম 15 জুলাই, কি দিলাম? 15 জুলাই। তারপরে কোলন দিয়ে শুরু করছি, দেখো কিভাবে। আর ডিভাস্টেটিং সাইক্লোন স্ট্রাকস, এটা হচ্ছে আমার স্টার্টিং লাইন। প্রত্যেকটা সাইক্লোন রিপোর্ট লেখার সময় তুমি এই লাইন দিয়ে শুরু করো। আর ডিভাস্টেটিং সাইক্লোন স্ট্রাকস দ্য ভাস্ট এরিয়া ড্যাশ, এরিয়া অফ ড্যাশ, মানে কি কোন এরিয়ায়। আমি হেডিং করেছিলাম কোন এরিয়ায়? সুন্দরবন। অর্থাৎ এখানে যে জায়গার নামটা দিয়েছিলাম আমি সেই জায়গার নামটা এখানে দিয়ে দেবো। বুঝতে পারলাম? তাহলে এখানে কি দেবো আমি বলতো? জায়গার নাম। অর্থাৎ স্ট্রাকস ইন বলে যে আমি হেডিং এর যে জায়গাটা দিয়েছিলাম সেই জায়গাটা এখানে দিয়ে দিলাম। ইয়েস্টারডে, দেখেছো আমি একবারে ডেটটা এখানেই মেকআপ নিয়ে নিয়েছি যে গতকাল, ইয়েস্টারডে গতকাল একটা মর্মান্তিক দুর্যোগ ঝড় আমাদের যে এলাকাটাই বললাম, ধরো সুন্দরবনের একটা বিরাট এরিয়া নিয়ে
একটা আশ্রে পড়েছিল। অ্যাট অ্যাবাউট কটার সময়, মানে এই জায়গাটাই যদি আমার প্রশ্নের সময় দেওয়া থাকে ভালো, আর যদি না থাকে তুমি অ্যাট অ্যাবাউট 5 PM দিয়ে দাও, বিকাল 5টার সময়। তাহলে বুঝতে পারলে প্রথম যে সেন্টেন্সটা লিখলাম, এই প্রথম সেন্টেন্সটাই কিন্তু আমি আমার যে স্টার্টিং ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম, যে কি আমি কি সম্পর্কে একটা রিপোর্ট লিখছি, সাইক্লোন সম্পর্কে, সেটা কোথায় হয়েছে, কবে হয়েছে, কখন হয়েছে। দেখবে প্রত্যেকটা রিপোর্ট লেখার সময় একটা জিনিস লক্ষ্য করা হয় যে শুরুতে কত সুন্দর করে তুমি শুরু করছো। নেক্সট, ইট ওয়াজ ব্লোয়িং অ্যাট এ স্পিড অফ 60 মাইলস পার আওয়ার্স। বলছে এই ঝড়টা বয়ে গেছিল, মানে ঝড়টা হচ্ছিল কত, 60 মাইল পার আওয়ার, মানে কি প্রায় 60 মাইল প্রতি ঘন্টায় কিন্তু এই ঝড়টা বয়ে যাচ্ছিল। ফ্রম অল ডিরেকশনস, কি লিখেছি, ফ্রম অল ডিরেকশনস, মানে কি সমস্ত দিক থেকে। যখন ঝড় হয় দেখবি একটা নির্দিষ্ট দিক থেকে ঝড় নয়, ঝড়টা মনে হয় যেন চারিপাশ থেকে এসে ঘুরপাক খাচ্ছে। তারপর বুঝতে পারলাম তাহলে ঝড়টা কিভাবে হয়েছে, মানে কত কিলোমিটার বেগে ঝড়টা এসেছিল, আমরা সেটা এখানে লিখে দেবো। প্রশ্নে যদি এই স্পিডটা থাকে তাহলে আমরা সেই স্পিডটা লিখবো, আর যদি না থাকে তাহলে মিনিমাম আমরা 60 মাইলস লিখে দিলাম। আর প্রশ্নে আশা করি স্পিড দেওয়া থাকে। আবারও বলি, তোমাদের কিন্তু মাধ্যমিক যারা পরীক্ষা দেবে, তারা যে ক্লাসটা যারা করছো তাদের বলি, তোমাদের কিন্তু হিন্টস দেওয়া থাকবে, বুঝতে পারলে, হিন্টস দেওয়া থাকবে। এই ইনফরমেশন গুলো সব কিন্তু হিন্টসে পাবে। থান্ডার মানে হচ্ছে কি বজ্র, মানে থান্ডার মানে কি এই যে ঝড় বৃষ্টির যে মিশ্রণ, আর লাইটেনিং মানে বজ্রপাত, মেড দ্য সিচুয়েশন মোর অ্যাওয়াকার, যেন মনে হচ্ছিল পরিস্থিতিটাকে আরো ভয়াবহ করে দিচ্ছিল। মানে ঝড়ের টাইমে কি হয়, আকাশে বিদ্যুৎ চমকায়, আর তার সঙ্গে হচ্ছে একটা ঝড়ের দমকা বাতাস এসে পৌঁছায়, সেটা আরো বেশি আমাদের অ্যাওয়াকার্ড করে দিচ্ছিল, মানে আমাদের আরো বেশি আতঙ্কিত করে দিচ্ছিল। দ্য লো ডিপ্রেশন, এই যে ব্যাপারটা পর্যন্ত আমরা যে লিখলাম, এই পর্যন্ত কিন্তু আমরা কি লিখলাম, ইন্ট্রোডাকশন লিখলাম। কি বলতো, ভূমিকা। আমরা প্রত্যেকটা লেখার সময় একটা ভূমিকা ব্যবহার করি, এখান থেকে এইটুকু হচ্ছে আমার ভূমিকা। এবার এই যে পোর্শন থেকে আমি যেটা শুরু করছি, এখান থেকে ঝড়টা কেন হলো, ঝড়টা কি কোথা থেকে হলো, কিভাবে হলো সেটা। লো ডিপ্রেশন অফ বে অফ বেঙ্গল, মানে কি বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে। এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, বঙ্গোপসাগর না দিয়ে হয়তো অন্য কিছু দিতে পারে। আমরা বঙ্গোপসাগরের নিম্নচাপটা কি হয়েছিল, ওয়াজ দ্য মেইন কজ অফ ইট, এর মূল কারণ ছিল, মানে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা এই ঝড় হওয়ার মূল কারণ ছিল সেটা। দ্য এফেক্টেড এ অল কোস্টাল, কোস্টাল বলতে কি ওই যে সাগরের কিনারায় যত এরিয়া রয়েছে সেই এরিয়াগুলো, এফেক্টেড অল কোস্টাল এরিয়া, সমস্ত মানে কিনারায়, মানে সমুদ্র উপকূলটা বেশি বেশি ভাবে আক্রান্ত, মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইনক্লুডিং সাম প্লেইনস, প্লেইনস মানে কি সমতল ভূমি, ওই কোস্টাল এরিয়ার সাথে সাথে কিছু সমতল ভূমির উপরেও ঝড়টা এসে পড়ে। অ্যাট লিস্ট ড্যাশ পিপল ওয়ার কিল্ড, মানে মোটামুটি এতজন মতো মানুষ এতে মারা যায়। এবার এটা প্রশ্নে দেওয়া থাকে ডেড পার্সনটা, আমরা এখানে মোটামুটি 3 দিলাম, 3টে দিলাম, মানে ঝড়ে ওই ট্রেন দুর্ঘটনার মতো অত মারা যায় না, ঠিক আছে, 3 লিখলাম। অ্যাটলিস্ট 3 পিপল ওয়ার কিল্ড, বুঝতে পারলাম তাহলে এই জায়গাটায় অ্যাটলিস্ট 3 পিপল ওয়ার কিল্ড অ্যান্ড মোর দ্যান ইনজুরিড, ইনজুরিডটা বেশি হতে পারে, আমরা এখানে 15 ইনজুরিড দিলাম, যে 15 জন মতো অসুস্থ আহত হয়েছিল। আফটার স্টপিং, মানে আফটার স্টপিং ইট মানে কি এই বৃষ্টিটা, মানে সরি এই ঝোড়ো হাওয়াটা বা ঝড়টা থামার পর, ইন্ডিয়ান আর্মি অ্যান্ড, ভারতীয় যে আর্মি আছে, অ্যান্ড ফিউ রেস্কিউ টিমস, এবং কিছু যারা উদ্ধার কার্য চালায় তারা, ওয়ার এনগেজড টু রেস্কিউ, তাদেরকে নিযুক্ত করা হয়ে গেল কি ওই জায়গাটাকে, যত মানুষ আটকে পড়েছে বা যত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করা। দোজ, সেই সব মানুষ, সেই তারা, হু হ্যাড বিন রেস্কিউড, অর্থাৎ যেসব মানুষদেরকে কি করা হয়েছে, উদ্ধার করা হয়েছে,
ওয়ার অ্যাডমিটেড টু লোকাল হসপিটাল, তাদেরকে কি করা হলো, সঙ্গে সঙ্গে লোকাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। এই জায়গাটায় দেখো প্রত্যেকটা রাইটিং এ কেন আমার লেখাগুলো একটু আলাদা আলাদা হয়, আর কেন অন্যদের থেকে তোমার এই রাইটিংটা বেশি নাম্বার পাওয়াবে বোর্ড পরীক্ষায়, তার বিষয়গুলো হচ্ছে কি আমার সেন্টেন্স কনস্ট্রাকশন। দেখো এই সেন্টেন্সটা তোমরা ভালো করে নজর রাখো। দোজ, আমি এখানে দোজ না দি বলতাম ইনজুরিড পিপল ওয়ার অ্যাডমিটেড টু লোকাল হসপিটাল, কমপ্লিট। আহত লোকজনকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, না দিয়ে এই লেখার মধ্যে একটু টুইস্ট নিয়ে এসেছি। দেখো লেখাটা একটু আরো মজাদার করেছি সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো, যে দোজ একটা কমা দিয়ে হু হ্যাড বিন রেস্কিউড, মানে কি সেই সব মানুষজন যাদেরকে রেস্কিউ করা হয়েছিল, মানে কি যাদেরকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছিল বা উদ্ধার করা হয়েছিল, ওয়ার অ্যাডমিটেড টু লোকাল হসপিটাল, আবার এখানে কমা দিয়েছি, দেখেছো? তার মানে এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন ইংরেজির গ্রামারের ক্ষেত্রে। এই সবগুলো যখন তোমার লেখার মধ্যে থাকবে তখন যিনি পরীক্ষক তোমার প্রতি আলাদা একটা গুরুত্ব দেবে, যে না এই ক্যান্ডিডেটটা কম্পোজিশন সম্পর্কে অনেক বেশি ধারণা রয়েছে। মানে আমরা কিন্তু মাধ্যমিক যারা পড়ছো, অর্থাৎ মাধ্যমিকের যারা পরীক্ষা দেবে আগামীতে, তাদেরকে শুধু বলি তোমাদের গ্রামার অ্যান্ড কম্পোজিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে তোমাদের পরীক্ষার সিলেবাসে 30 নম্বরের রাইটিং স্কিল থাকে, 20 নম্বরের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকে, তার মানে 50 মার্কস কম রাইটিং অ্যান্ড গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে থাকে। ওই জন্য তোমাদেরকে যতটা পারো তোমার লেখার মধ্যে তোমার সৃজনশীলতাটাকে দেখাও, ক্রিয়েটিভিটিটা দেখাও, যে তুমি কতটা গ্রামারিটিক্যালি তুমি কতটা নলেজটাকে গ্যাদার করেছো। বুঝতে পারলাম? তাহলে নেক্সট, এর ফলে কি হয়েছিল? ঝড় হলে কি হয় বলতো? ঝড় হলে কি হয়? সবার প্রথমে গাছ ভেঙে যাবে, বাড়ি ঘর ভেঙে যায়, রাস্তা ব্লক হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, সেটাই লিখেছি। বিগ ট্রিজ ওয়ার, বড় বড় গাছগুলো আপরুটেড, মানে কি উপড়ে গেছে। হ্যাঁ, ঝড় হলে এমন একটা হয়, আমরা শুনেছি ঝড় হলে মানে বড় বড় গাছ হচ্ছে শিকড় সহ উপড়ে যায়। আবার এমনও শুনেছি, জানি না এটা সিনেমা হয় কিনা, নলকূপ উপড়ে গেছে। একটা নলকূপ চিনি, এমন ঝড় হয়েছে যে নলকূপ পাইপ সহ উপরে চলে এসছে, এটাও হয়েছে। তা সেই জন্য কি বললাম, যে বিগ ট্রিজ ওয়ার আপরুটেড, মানে বড় বড় যে গাছগুলো ছিল সমস্ত গাছগুলো যেন শিকড় সহ উপরে চলে এসছে। হাউসেস ওয়ার ডিস্ট্রয়েড, বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। ক্রপস ওয়ার টোটালি ড্যামেজড, কি লিখলাম? ক্রপস ওয়ার টোটালি, শস্য ক্ষেত পুরো নষ্ট হয়ে গেছে। তারপরে ফিউ পিপল ওয়ার হোমলেস, কিছু কিছু মানুষ গৃহহীন হয়েছে। প্রায় যাদের ধরো মাটির বাড়ি, তারা কি হবে? তাদের ঘর বাড়ি তো সব ঝড়ে নষ্ট হয়ে যাবে, তখন তারা কি করবে? গৃহহীন হয়ে যাবে। তাই বলতে কি ফিউ পিপল ওয়ার হোমলেস, কিছু কিছু মানুষ ছিল তারা গৃহহীন হয়ে যায়। পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, মানে কি যে ইলেকট্রিসিটি, বৈদ্যুতিক এবং যত যোগাযোগ ব্যবস্থা ছিল, ওয়ার ডিসরাপ্টেড, মানে কি ব্যাহত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ফুড অ্যান্ড মেডিসিনস ওয়ার সেন্ট, খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সেন্ট দ্য এফেক্টেড এরিয়াস, মানে কি যেসব এলাকায় এই ক্ষতি মানে এই ঝড়ের কবলে পড়েছে সেই এলাকায় কি দেওয়া হয়েছে বলতো? ফুড অ্যান্ড কি ফুড অ্যান্ড মেডিসিনস কিন্তু পাঠানো হয়েছে। তারপর কি বলছে? ইট ওয়াজ আ ডার্ক টাইম ইন হিউম্যান লাইফ, এইটা ছিল মানব জীবনের একটা অন্ধকার সময়। সত্যি ঝড়টা তো খুব একটা ভালো জিনিস নয়। এটা তো দুর্গাপূজা নয় যে ঝড়টা আসলো আমরা সাদরে আহ্বান করলাম। যখন আকাশে মেঘ হয় তখন কিন্তু প্রত্যেকেরই মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করে। কেন? যারা এই যারা চাষি, তাদের মনে ভয়ে কাজ করে কি আমার ফসলটা নষ্ট হয়ে গেল, তাই তো? যারা ছাত্রছাত্রী, তাদের মনে ভয় করে কি আজকের আমার ক্লাসটা মিস হয়ে গেল। এইরকমই ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, এটা কিন্তু একটা শুভ আমাদের বলা যায় না দৈনন্দিন জীবনে। প্রাকৃতিক দুর্যোগ আমাদের কোনো না কোনো ভয়াবহ আমাদের জীবনে টেনে নিয়ে আসে। তাই আমরা সবসময় সদা সতর্ক থাকবো যে আমাদের যাতে একে অপরকে আমরা সাহায্য করতে পারি।
তাই কি বলছে দেখো, গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আর রিলিফ ফান্ড। এই ঘটনার পর সরকার একটা রিলিফ ফান্ড তৈরি করলেন, মানে কি অন্য সাহায্যের জন্য একটা অর্থ তহবিল তৈরি করলেন, অ্যান্ড রিহ্যাবিলিটেশন ওয়ার্ক ফর দোজ এরিয়া, এবং তিনি ঘোষণা করলেন যে যে এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসন করে দেওয়ার, অর্থাৎ যাতে সরকারি তাদেরকে দায়িত্ব নেয়, মানুষ যারা গৃহহীন হয়েছে তাদেরকে আবারও সেই জায়গায়, যেমন ধরো সাপোজ তোমাদের এই শস্য বীমা, এই কথাটার নাম শুনেছো, যে দেখবা অনেক এলাকায় যখন এই শস্য নষ্ট হয়ে যায় সরকার কিন্তু অনেক টাকা দেয় তাদেরকে, শস্য বীমার টাকা দেয়, যে আমার এলাকার সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের তরফ থেকে তাদের কিছু সাহায্য দেওয়া হয়। তাহলে এই গেল হচ্ছে আমাদের সাইক্লোনের রিপোর্ট। আমরা যে সাইক্লোনই আসুক না কেন, সেটা টর্নেডো হোক, আমফান হোক, ফন হোক, যে ঝড়ই হোক না কেন, আমরা সেই ঝড়ের ইনফরমেশন গুলো আমরা হিন্টস থেকে নেব। এর ভিতরে কোথায় কোথায় বসাতে হবে তোমাদেরকে পুরো ক্লাসটাই দেখালাম, সেখানে সেখানে বসাবে, বসিয়ে এইটা যদি পরীক্ষায় আসে তুমি লিখে এসো, তুমি হ্যান্ডসাম নাম্বার তুমি অবশ্যই পাবে তোমার বন্ধুর থেকে। তাই ক্লাসগুলো মন দিয়ে বাড়িতে আবারও করো, বুঝতে না পারলে প্রশ্ন করো, তোমাদের এক্সপ্লেনেশন গুলো আরো সহজ করব। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করো।